হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চিড়া দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনার সাথে শেয়ার করছি। তো এখানে প্রথমে নিয়ে নিচ্ছি একটা বাটিতে 1 বাটি পরিমাণের চিড়া। তো চিড়াটাকে আগে চেলে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপরে চিড়াটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি। তো দেখুন, এটা খুব ভালো করে ফাইন করে গুঁড়ো করে নিয়েছি। এরপরে দিকে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলুটাকে দেখুন এরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে আলুটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এরপরে পুরো আলুটা মিক্সির জারে নিয়ে নিলাম, ওর সাথে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো কাঁচা লঙ্কাটা দিয়ে আলুটাকে খুব ভালো করে একটু পেস্ট করে নেব। তো আলুটাকে দেখুন খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার পুরো আলুর পেস্টটা এই চিড়ের মধ্যে দিয়ে দিলাম। এরপরে চিড়ের সাথে আলুর পেস্টটা দিয়ে মেখে নেব। এটা মাখার সঙ্গে সঙ্গে চিড়েটা পুরো জলটা টেনে অনেকটাই শুকনো শুকনো হয়ে যাবে। যেহেতু চিড়েটা ভিজে থাকলে অনেকটাই বেড়ে যায়, তো সেই জন্য এটা মাখার সঙ্গে সঙ্গে দেখুন চিড়েটা অনেকটাই শুকিয়ে আসবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের ভীষণ হেলদি একটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন চিড়েটা মাখার সঙ্গে সঙ্গে অনেকটাই শুকনো হয়ে এসেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বেসন। বেসনটা দেওয়ার পর ওই মিক্সির জারটা ধুয়ে এখানে আবারও 2 চামচ মতো জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর এই বেসনটাকে এই চিড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আজকের রেসিপিটা বন্ধুরা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি এবং বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে রেসিপিটা খুব সহজেই তৈরি হয়ে যাবে এবং একদমই সময় বেশি লাগবে না। তো এটাকে আপনারা বাচ্চাদের টিফিনের জন্য বা ব্রেকফাস্টে এটাকে বানিয়ে দিতে পারেন, খুবই ঝটপট এটা রেডি হয়ে যায়। তো দেখুন, এরপর বেসনটার সাথে একটু জল দিয়ে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে কয়েকটা সাধারণ মশলা দিয়ে এটাকে একটু আবারও মেখে নেব। তো প্রথমে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে। ওই সাথে দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণে এখানে গরম মশলার গুঁড়ো। ওর সাথে একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। তবে কসুরি মেথির পরিবর্তে এখানে কুচনো ধনে পাতার ব্যবহারও করা যেতে পারে। তো এরপর সমস্ত কিছু মশলা দিয়ে দিচ্ছি, আর এখানে কোনো মশলা দেবো না। এই কটা মশলা দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন, মিশ্রণটা ক্রমাগত অনেকটাই শুকনো হয়ে এসেছে। যেহেতু চিড়েটা অনেকটাই জল টেনে নেয়, সেই জন্য এটা মাখার সঙ্গে সঙ্গে অনেকটাই শুকনো মনে হচ্ছে। তো এখানে কিছুক্ষণ মাখার পরে আমি আবারও একটু জল মিশিয়ে নেব। এখানে একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার রেডি করব। ব্যাটারটা যেন পাতলা না হয়, এরকম পুরো ঘনত্বের একটা ব্যাটার রেডি হয়। তো দেখুন, আবার 2 চামচ পরিমাণে জল দিয়ে এটার সাথে খুব ভালো করে আবারও মেখে নিচ্ছি। তো দেখুন, এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে সবশেষে দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা। ওই সাথে আবারও 1 চামচ মতো একটু জল দিয়ে এর সাথে এটাকে মিশিয়ে নেব। রেসিপিটা যাতে অনেকটাই বেশ ফোলা ফোলা এবং স্পঞ্জি মতো রেডি হয়, সেজন্য এখানে খুবই অল্প পরিমাণে একটু বেকিং সোডা দিয়েছি, প্রায় 1/4 টিস্পুন পরিমাণে দিয়েছি। এটা দেওয়ার পর ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে এর সাথে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা খুব বেশি উপকরণ লাগে না, কয়েকটা উপকরণ দিয়ে ভীষণ টেস্টি মতো এটা রেডি হয়ে যায়। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন অনেকটাই ঘন আছে, এরকম একটা ঘন ব্যাটার রেডি করে নিতে হবে। এদিকে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে এখানে 2 চা চামচ পরিমাণে অলিভ অয়েল নিয়েছি। এরপর তেলটাকে একটু তাওয়ার চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা খুবই অল্প তেলে ভীষণ হেলদিভাবে এটাকে রেডি করেছি। তো দেখুন, এরপর আমি তাওয়াটার মধ্যে তেলটা খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়েছি। তাওয়াটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এখানে 2 চামচ পরিমাণে ব্যাটার নিয়ে এইভাবে ছোট ছোট প্যানকেকের মতো করে এগুলোকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, বাড়িতে যদি কোনো সবজি না থাকে, এরকম একটা ঝটফট রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন। বেসন এবং চিড়ে দিয়ে ভীষণই সহজ পদ্ধতির এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ টেস্টি মতো এটা রেডি হয়েছিল। তো দেখুন, এরপর আমি 3টে করে দিয়ে দেবো এই তাওয়ার মধ্যে। তো 2 চামচ করে ব্যাটার দিয়ে এইভাবে একটু গোল করে এগুলোকে ছড়িয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটা আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন, এখানে আবারও কিছুটা দিয়ে এইভাবে ছড়িয়ে নিচ্ছি। তো এইভাবে আমি 3টে করে 2 ব্যাচে করে এগুলোকে একটু রেডি করে নেব। তো দেখুন, এইভাবে এটাকে খুব ভালো করে চামচে করে একটু ছড়িয়ে নিলাম। তারপর উপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। তিল দিলে যেমন দেখতে ভালো লাগে, তেমন খেতেও ভীষণই টেস্টি হয়। তো দেখুন, উপর থেকে এইভাবে একটু করে তিল ছড়িয়ে দিচ্ছি। তিল ছড়িয়ে দেওয়ার পর এখানে উপর থেকে আমি আবার একটু কালো জিরেও দিয়ে দেবো। যেহেতু বেসনের সাথে কালো জিরে দিলে টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয়, সেজন্য অল্প পরিমাণে কালো জিরেও উপর থেকে ছড়িয়ে দিলাম। তো এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 2 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেবো। তো
তো দেখুন 2 মিনিটের মধ্যে উপরটা খুব ভালো মতো শুকিয়ে গেছে। এরপর ঢাকাটা খুলে নিলাম। এরপর এগুলোকে উল্টে নিচ্ছি। নিচের দিকটা এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে আবারও প্রায় 2 মিনিটের জন্য এটাকে রেখে দেবো। এগুলো হতে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে, তার মধ্যে এগুলো রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর উল্টে নিচ্ছি। দেখুন উপর দিকটাও খুব সুন্দর মতো ফ্রাই হয়ে গেছে। তো এরপর এগুলোকে উল্টে নিলাম। তো এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন দুদিকটাই খুব লালচে করে খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। তো এইভাবে আমি আবার এক ব্যাচ তৈরি করে নেব। তো এইভাবে সবগুলো রেডি করে নিয়ে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। তো দেখুন এরপরে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এরপর একটা আওয়াজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ভীষণই খাস্তা এবং ভেতরটা ভীষণই স্পঞ্জি এবং নরম মতো রেডি হয়েছিল। এগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরও একদমই শক্ত হয়ে যাবে না, ভীষণই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এরপর আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা খুবই নরম, এবং বেসন দেওয়ার জন্য এই টেস্টটা অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, আজ চিড়ে ও বেসনের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না।